গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। কলকাতা থেকে মাত্র 172 কিলোমিটার ট্রেন জার্নি করে একদিনের মধ্যে সবাই ঘুরে নিতে পারেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার এই শহর। এই জায়গায় কিভাবে পৌঁছাবেন, কোথায় কোথায় ঘুরবেন, আর কতই বা খরচ, আর কার সাথেই বা ঘুরবেন, জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই হচ্ছে শিলাবতী নদী, যার স্থানীয় নাম শিলাই নদী। আমার ইন্ট্রো এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি এখন আছি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এই হচ্ছে ক্যানিয়ন, দেখতে পাচ্ছেন। আমি আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশন। ঘড়িতে 6টা 10। এখন এই অটো ধরবো, অটো ধরে যাব শালিমার। অপেক্ষা করুন, শালিমারে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমি এখন পৌঁছে গেছি শালিমার স্টেশন। ট্রেন আসতে অনেক দেরি আছে, আসুক ট্রেন আসুক, ট্রেনের জন্য একটু অপেক্ষা করুন, সমস্ত কথা হবে। চলেছি একা, হবে দেখা, যাবো ঘর বেটা তোমাদের নিয়ে। সুপ্রভাত বন্ধু, আজকে প্রভাতটা শুরু হলো না, 3.25 ঘন্টা লেটে ট্রেন ছাড়লো শালিমার থেকে। এখন আমরা চলেছি, যাব গড়বেতা, গড়বেতার থেকে যাব গনগনি। এই ট্রেনের আগেও সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা আছে 12883, যেটা ছাড়ে 6টা 28 মিনিটে, ওটা পৌঁছায় 9টা 7 মিনিটে। 28টা মধ্যে ওটা গড়বেতায় পৌঁছায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। আজকে 3.5 ঘন্টা লেট হলেও আমি তোমাদের জন্যই ছুটে চলেছি গড়বেতায়, গনগনিকে দেখাতে একটা অ্যাডভেঞ্চার সিরিজ। খুব সুন্দর ইন্টারেস্টিং এই সিরিজ, তোমরা থাকো, দেখা হবে গড়বেতায় গিয়ে। এখন আমি যে ট্রেনে যাচ্ছি এটা হচ্ছে আরামবাগ এক্সপ্রেস। এটা ছাড়ার কথা ছিল 8টা 7:45, গড়বেতার টাইম আছে 10টা 38। সেই ট্রেন ছাড়লো 9:30টায়। আকাশও মেঘ করেছে, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। দেখা হবে গড়বেতায়, একটু অপেক্ষা করো ফ্রেন্ডস। এইমাত্র নামলাম গড়বেতা, যেটা 10টা 38-এ নামার কথা, সেটা এইমাত্র নামলাম। এইখানে টোটো আছে, এই টোটো নিয়ে আপনারা পুরো জায়গাটা দেখে নিতে পারেন। এখান থেকে আপনি গনগনি চলে যেতে পারেন টোটো নিয়ে। তবে টোটো নেওয়ার সময় অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। চলুন, এখন বাজে প্রায় 1:30, পেটে ছুঁচোর দাম দিচ্ছে। একটু কিছু নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা পৌঁছে যাব। আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ডেস্টিনেশন বাগডোবার জঙ্গল। এখন পৌঁছে গেছি গড়বেতায়। সবার প্রথমে এই গড়বেতার বন্ধুদের
আমি স্বাগত জানাই। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি 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 শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বোতাম টিপে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনি পাবেন। চলুন বাগডোবার জঙ্গল। আমরা এই যে দেখছেন, এই যে বাগডোবা জঙ্গলে এসে গেছি। এইটা হচ্ছে হাতি করিডোর, নাম হচ্ছে বাগডোবা। বাগডোবা কেন? গত 25-30 বছর আগে বাঘ ছিল এখানে দুটি, একটি বাঘ মেরে দেওয়ার কারণে আরেকটি বাঘের খোঁজ মেলেনি, তারপর থেকে বাঘ নেই। কিন্তু এই ডোবাটির নাম বাগডোবা। এখানে হাতিতে আরো অন্যান্য পশুতে জল খায়। এই বাগডোবাটি মিস করবেন না, এটি খুবই সুন্দর ভিউ। একটি ডোবা আছে, চারিদিকে খুব সুন্দর অরণ্য, এখানে শাল পিয়াল মহুলের জঙ্গল। এই জঙ্গলটি অবশ্যই দেখবেন এবং গড়বেতাতে নেমে অবশ্যই আগে বলে দেবেন যে এখান থেকে 8 কিলোমিটার দূরে গভীর জঙ্গলের ভেতরে একটি ডোবা আছে যেটির নাম বাগডোবা। ডোবা অনেক রকম আছে, জঙ্গলের আশেপাশে ডোবা আছে, সেই ডোবাগুলো দেখিয়ে দেবে, কিন্তু আপনারা ঠকবেন না। অবশ্যই বলবেন জঙ্গলের ভেতরে যেখানে হাতিতে জল খায়। ডোবাটির নাম বাগডোবা। আপনারা এই দাদা ভিউটি চারিদিকে দেখিয়ে দিচ্ছে, আপনারা ভালো করে দেখুন। দেখার পরে অবশ্যই এই দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা শুনলেন এই বাগডোবার জঙ্গল সম্বন্ধে কাকুর কাছ থেকে সমস্ত কিছুই শুনলেন। কাকু নিজে থেকে বললেন যে আমি বলি, আলাম ঠিক আছে, সুন্দরভাবে সমস্ত কিছু ডেসক্রিপশন দিল। এই যে ডোবাটা দেখছেন, এই ডোবাটাই বাগডোবা জঙ্গলের মধ্যেই বলে বলা হচ্ছে বাগডোবা জঙ্গল। এবং এইখানে এখনো হাতি জল খেতে আসে। সন্ধে না হলে হাতি বেরোবে, যদি আমরা সন্ধ্যের দিকে আসতাম তাহলে হাতি পেয়ে যেতাম, হয়তো দেখতে পেতাম। কিন্তু এখানে হাতির কোনো পায়ের ছাপও দেখছি না। তবে শীতকালে আসলে অবশ্যই অবশ্যই পায়ের ছাপ দেখা যাবে। কালকে তো বৃষ্টি হয়েছে না, হাতির পায়ের ছাপ দেখা যাবে। কাকু যেটা বলছেন যে কালকে এখানে বৃষ্টি হয়েছে বলে হাতির পায়ের ছাপটা এখনো দেখা যাচ্ছে না। হাতিগুলো নামে ওই যে কাকু যে আঙ্গুলটা দেখা যাচ্ছে ওই কোনাটা দিয়ে, তো সামনে যে দেখাবো দেখতে পাবেন, হালকা হালকা দেখা যেতে পারে। চলুন চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। দেখুন বাগডোবা জঙ্গলের 360 ডিগ্রি অ্যাঙ্গেল ভিউটা একবার দেখুন, শুধু এনজয় করুন। শীতকালে আসবেন, এনজয় করতে পারবেন। আমি এসছি এই রোদের মধ্যে শুধু একমাত্র আপনাদের জন্যই। দেখতে থাকুন, এনজয় করুন। আমি রোদে এনজয় করছি, কিন্তু আপনারা ভার্চুয়াল এনজয় করুন। এই যে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছে, ওই যে দেখুন কাকু হাঁটছে, এই ঠিক এই জায়গাটা দিয়েই হাতিরা আসে। এখান থেকে নেমে এদিক দিয়ে গিয়ে এই ডোবাতে জল খেয়ে আবার উঠে যায়। আমরা বাগডোবা জঙ্গল দেখে এখন যাচ্ছি আকর্ষণ মন্দির। চলুন আমরা যাচ্ছি বাবাকে একটু দেখিয়ে দিই। খুব পুরানো মন্দির, বিক্রমাদিত্যের আমলে রাজা বিক্রমাদিত্য এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন। মঙ্গলা মন্দির, আকুড়া শিব, বারো শিব। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ।
এই হচ্ছে বড় শিব মন্দির। আমাদের আসতে দেরি হয়ে গেছিল, তাই মন্দিরও বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরের থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম। মায়ের মন্দিরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, 60 টাকা করে ভোগ প্রসাদ। এখন মায়ের মন্দির বন্ধ। একটা বিশেষ জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে লাল রঙের পাথরটা দেখছেন, আগে এখানে নরবলি প্রথা যখন ছিল তখন এখানে নরবলি দেওয়া হতো। এখানে দিয়েছে ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে, তারপরে লেবু আছে, একটা তরকারি আছে আর ডিম। এটা হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে পাশে হাজরা হোটেল, যেতে গেলেই বাদিকে পড়বে। খেয়ে নি, খেয়ে দেখা হবে গনগনিতে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছি গনগনির দিকে। ট্রেন থেকে নেমে আপনাদের তো দেখালাম বাগডোবা জঙ্গল, সর্বমঙ্গলা মন্দির, বড় শিব মন্দির। এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন, মেন যেটা, যার জন্য গর্ভতে আসা, সেই গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল দেখাবো আপনাদের। গনগনি আমরা পৌঁছেই আপনাদেরকে দেখাবো। ভিউটা দেখুন, টোটাল উপর থেকে নিচে অবধি 72টা সিঁড়ি আছে। ভিউটা দেখুন একবার, শুধু দু চোখ ভরে দেখুন, এনজয় করুন গ্র্যান্ড ক্যানিয়নকে। যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে আমেরিকায়, আমি আপনাদের দেখাচ্ছি বেঙ্গলে। আরে কি দেখছি, কি দেখি তোমায়, আমি দেখে না, ওরা আমার মুখে ভাষা নেই। শুধু দেখুন আপনারা, আমি দেখছি খালি চোখে, আপনারা মোবাইলে 6 ইঞ্চিতে দেখে আপনারা শুধু এনজয় করুন, আর কিচ্ছু না। এবং আসুন শীতকালে, ভুল করেও এই সময় আসবেন না। আমি এসছি একমাত্র আপনাদের জন্য। কি প্রকৃতি, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য রূপ, এবং একদিকে পাখির আওয়াজ আর একদিকে এই সিন, চিন্তার বাইরে, কিছু চিন্তা করতে পারছি না, শুধু দেখে যান দু চোখ ভরে। এই হচ্ছে টপিক। আমি উঠে এসেছি একদম টপিকে। আপনারা কিন্তু কখনো চেষ্টা করবেন না, কারণ আমার পায়ে ট্রেকিং শু আছে, কোনো অসুবিধা হয়নি। কারণ এখানে কিন্তু সম্পূর্ণ ঝুড়ো পাথর, ঝুড়ো পাথরের তৈরি। ভুল করে ওখানে ওঠার চেষ্টা করবেন না, তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মহাভারতে কথিত আছে যে এই জায়গায় ভীম বকাসুর রাক্ষসকে বধ করেছিল। দেখুন শুধু জায়গাটাকে, কি আর বলবো। আহারে,
এর পাশেই একটা ওয়াচ টাওয়ার আছে, আপনারা যাবেন, ওয়াচ টাওয়ারে যাবেন, ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখবেন। দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি ওয়াচ টাওয়ারের উপর থেকে একটা 360 ভিউ। শুধু দেখুন, চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যেই গনগনির এই গ্র্যান্ড ক্যানিয়ন। এই গনগনির থেকে উপরে উঠে এসে একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক আছে, যেখানে 5 টাকার টিকিট। 5 টাকার টিকিট কেটে পার্কটা আপনারা ঘুরে নিতে পারেন। খুব ভালো লাগবে, খুব সাজানো গোছানো সুন্দর একটা পার্ক, দেখে নিতে পারেন। এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। আপনারা আসবেন, আসলে এখান থেকে সানসেটটা খুব ভালো মতন উপভোগ করতে পারবেন। এই দাদাকে নিয়ে আজকে সারাদিন এই দাদার সাথে ছিলাম। এই দাদা মানে কি বলবো, ভালো বলে ওনাকে ছোট করা হয়, যে উনি আজকে আমাকে যেভাবে গাইড করলেন, মানে ভালো বলাটা কম বলা হয় ওনাকে। আপনারা আসুন, ওনার সাথে ঘুরুন, আনন্দ পাবেন, খুবই আনন্দ পাবেন। দাদার নাম হচ্ছে সিদ্ধেশ্বর সামন্ত। ওনার ফোন নাম্বার আমি অনস্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন। সামন্ত কাকু বা সিধু কাকু, সামন্ত কাকু বা সিধু কাকু। আজকের মতন গণিকে বিদায় জানিয়ে আমার বাড়ি ফেরার পালা। এখন গড়বেতা স্টেশন যাচ্ছি, ওখানে দেখা হবে। গুড বাই বন্ধুরা, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।